হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। আজকে আমি ফোর্থ সেমিস্টার আইডিসি ডেয়ারি মাইক্রোবায়োলজি থেকে অতি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন, আজকে এমসিকিউ সাজেশন মডেল সেট 2 নিয়ে আলোচনা করব। দেখবে তোমাদের যে দুটো সেট আলোচনা করলাম সেখান থেকে 100% কমন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে পরবর্তী সেমিস্টারে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে মেজর কোর্সের 1199 অল সাবজেক্ট এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সে আরো রয়েছে 699 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, দুধের কোন উপাদানটি মানবদেহের শক্তির একটি প্রধান উৎস এবং দুধে সবচেয়ে বেশি পরিবর্তনশীল? ফ্যাট। নেক্সট, লাইসোজাইম দুধে কি হিসাবে কাজ করে? এটা হবে অ্যান্টি মাইক্রোরিয়াল বা জীবাণুনাশক। নেক্সট রয়েছে, দুধে কোন অ্যাসিডিটি প্রাকৃতিকভাবে সামান্য পরিমাণে উপস্থিত থাকে? এটা হবে সাইট্রিক অ্যাসিড। দুধের সাদা রঙের জন্য দায়ী প্রধান উপাদানগুলি কি কি? এটা হবে কেসিন ও ক্যালসিয়াম ফসফেট। নেক্সট রয়েছে, কাঁচা দুধ নষ্ট হওয়ার প্রাথমিক পর্যায়ে সাধারণত কোন স্বাদ তৈরি হয়? টক স্বাদ তৈরি হয়। নেক্সট, দই তৈরিতে ব্যবহৃত স্টার্টার কালচার সাধারণত কত তাপমাত্রায় ইনকিউবেট করা হয়? তাহলে হবে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে। নেক্সট, প্রোবায়োটিক অণুজীবগুলি প্রধানত মানবদেহের কোন অংশে তাদের উপকারী কাজ করে? এটা হবে অন্ত্রে। নেক্সট রয়েছে, চিজ উৎপাদনে ওয়ে বলতে কি বোঝায়? বলতে জমাট বাঁধার পর অবশিষ্ট জলীয় অংশকে। নেক্সট, অ্যাসিডোফিলাস মিল্ক তৈরিতে ব্যবহৃত ব্যাকটেরিয়া মানবদেহে কোন উপাদানটি সহজে হজমে সাহায্য করে? এটা হবে ল্যাকটোজ। নেক্সট, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বংশবৃদ্ধির মাধ্যমে দুধের পিএইচ কিভাবে পরিবর্তন করে দেয়? এটা হচ্ছে পিএইচ কমিয়ে দেয়, মানে অ্যাসিডিক করে। হ্যাঁ, নেক্সট বলছে, দুধে প্যাথোজেনিক বা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া প্রবেশের প্রধান কারণ কি? বলছে অপরিষ্কার পরিবেশ ও স্বাস্থ্যবিধি না মানা। নেক্সট, ব্যাসিলাস তোমার হচ্ছে সেরাস ব্যাকটেরিয়া দুধে কোন ধরনের গঠন তৈরি করে যা তাপে সহজে নষ্ট হয় না? তাহলে এন্ডোস্পোর। নেক্সট, ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়াম দ্বারা নিঃসৃত মারাত্মক বিষক্রিয়াকে কি বলে? বোটুলিজম বলা হয়। নেক্সট রয়েছে, গ্যাস উৎপাদনকারী অণুজীব দুধের কোন উৎপাদনকে গাজন করে প্রধানত গ্যাস তৈরি করে? উত্তর হবে ল্যাকটোজ। দুধে কোন ব্যাকটেরিয়া বৃদ্ধির ফলে রোপিনেস বা সুতোর মতো আঠালো গঠন তৈরি হয়? এটা হবে অ্যালকেলিজেনাস ভাইস কোলেকটিস। ওকে। নেক্সট রয়েছে, গাভীর শরীর থেকে দুধ দোহনের সময় কোন উপায়ে সবচেয়ে বেশি ধুলোবালি ও জীবাণু দুধে মিশতে পারে? বলছে অপরিষ্কার লোম, ত্বক ও লেজ থেকে। নেক্সট, পরিষ্কার জলের অভাবে নোংরা জলে দুধের পাত্র ধুলে কোন ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি হয়? এটা হচ্ছে সিউডোমোনাস। ওকে। নেক্সট রয়েছে, গোয়াল ঘরের বাতাস থেকে দুধে সাধারণত কোন ধরনের জীবাণু মেশার সম্ভাবনা থাকে? ছত্রাক বা ইস্টের স্পোর। দুধ দোহনের আগে গাভীর বাট ঠিকমতো না ধুলে কি ধরনের জীবাণু মেশার সম্ভাবনা থাকে? এটা হবে কলিফর্ম ও মাইক্রোকক্কাস। নেক্সট রয়েছে, মাছি দুধে পড়ার মাধ্যমে সাধারণত কোন মারাত্মক প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ছড়াতে পারে? এটা হবে সালমোনেলা টাইফি। নেক্সট, এসপিসি পদ্ধতিতে কলোনি গণনার জন্য কালচার প্লেটকে সাধারণত কতক্ষণ ইনকিউবেট করা হয়? এটা হবে 48 ঘন্টা। নেক্সট, এমবিআরটি পরীক্ষায় দুধের রং নীল থেকে সাদা হতে যদি 6 ঘন্টার বেশি সময় লাগে তবে দুধের মান কেমন হবে বলে ধরা হয়? খুব ভালো ধরা হয়। রেসা জুরিন টেস্টে দুধের মান খুব খারাপ হলে 10 মিনিটের মধ্যে ডাইয়ের রং কেমন হবে? দ্রুত বর্ণহীন বা সাদা হয়ে যাবে। কলিফর্ম টেস্টের কনফার্মড টেস্ট পর্যায়ে কোন নির্দিষ্ট
মাধ্যম ব্যবহৃত হয়? এটা বিজিএলবি ব্রথ। ওকে, নেক্সট কোশ্চেন 25 নম্বর প্রশ্ন বলছে ডাইরেক্ট মাইক্রোস্কোপিক কাউন্ট পদ্ধতিতে দুধের স্মিয়ার রঞ্জিত করতে সাধারণত কি ব্যবহৃত হয়? উত্তর হবে মিথিলিন ব্লু বা নিউম্যানস স্টেইন। নেক্সট ইউএইচটি পাস্তুরাইজেশনে দুধকে কত তাপমাত্রায় গরম করা হয়? 135 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায়। নেক্সট পাস্তুরাইজেশনের পর দুধকে পুনরায় ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে দ্রুত কত তাপমাত্রায় ঠান্ডা করা উচিত? 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। সিআইপি পদ্ধতিতে সাধারণত প্রথমে কোন ধরনের ডিটারজেন্ট ব্যবহার করে ফ্যাট ও প্রোটিন পরিষ্কার করা হয়? এটা হবে অ্যালকাইন বা ক্ষারীয় ডিটারজেন্ট। নেক্সট রয়েছে দুধে থার্মোফিলিক ব্যাকটেরিয়া বলতে কি বোঝায়? যারা উচ্চ তাপমাত্রায় বেঁচে থাকে বা বৃদ্ধি পায়। নেক্সট রয়েছে ডেয়ারি শিল্পে স্যানিটাইজেশন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কি? জীবাণুর সংখ্যা নিরাপদ মাত্রায় কমিয়ে আনা। দুধের কোন উপাদানটি ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার প্রধান খাদ্য? ল্যাকটোজ হবে। নেক্সট প্রশ্ন প্রোটিন বিশ্লিষ্টকারী ব্যাকটেরিয়া দুধে কি ধরনের পরিবর্তন আনে? বলছে পুট্রিফ্যাকশন বা দুর্গন্ধযুক্ত পচন। নেক্সট রয়েছে দই তৈরিতে স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলিস ব্যাকটেরিয়া প্রথমে দুধের পিএইচ কমিয়ে কোন ব্যাকটেরিয়াকে কাজ করতে সাহায্য করে? উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস। নেক্সট চিজের নির্দিষ্ট স্বাদের জন্য পাকানোর সময় প্রধানত কোনটি দায়ী? এটা ফ্যাটি অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিডের ভাঙন। নেক্সট রয়েছে ল্যাক্টোফেরিন ব্যাকটেরিয়ায় বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কোন উপাদানটি আবদ্ধ করে রেখে তাদের অনাহারে মারে? উত্তর হবে আয়রন। নেক্সট রয়েছে গরুর শরীরে ওষুধ প্রয়োগের কারণে দুধে বায়োটিকের অবশিষ্টাংশ থাকলে ডেয়ারি শিল্পে কি সমস্যা হয়? স্টার্টার কালচারের ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় না এবং দই জমে না। নেক্সট এমবিআরটি পরীক্ষায় মিথিলিন ব্লু ডাইটি বিজারিত হওয়ার বৈজ্ঞানিক কারণ কি? উত্তর হবে ব্যাকটেরিয়া দ্বারা দুধের অক্সিজেন শেষ হয়ে যাওয়া। নেক্সট কলিফর্ম ব্যাকটেরিয়া দুধের কোন উপাদান থেকে প্রধানত কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে? এটা হবে ল্যাকটোজ। নেক্সট ফসফেট টেস্ট পজিটিভ হলে কি বুঝতে হবে? বলছে দুধ ঠিকমতো পাস্তুরাইজড হয়নি। নেক্সট ডেয়ারি প্ল্যান্টে পরিষ্কার কাজে ব্যবহৃত ক্লোরিন বা হাইপোক্লোরাইট ভিত্তিক রাসায়নিক প্রধানত কি হিসাবে কাজ করে? সঠিক উত্তর হবে স্যানিটাইজার হিসাবে কাজ করে। তো স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা 100% কমন তোমাদের লাস্ট মিনিট সাজেশন ডেয়ারি মাইক্রোবায়োলজি নিয়ে আলোচনা করলাম। তোমরা যারা পরবর্তী সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।